শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহযোগ শ্লোক নাম্বার 2। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমমম ধর্মম সুসখম কর্তুমব্যয়ম। শব্দার্থ: রাজবিদ্যা সমস্ত বিদ্যার রাজা, রাজগুহ্যম গোপনীয় জ্ঞানসমূহের রাজা, পবিত্রম পবিত্র, ইদম এই, উত্তমম উত্তম, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা, অবগমম উপলব্ধি হয়, ধর্মমম ধর্ম, সুসুখম অত্যন্ত সুখদায়ক, কর্তমম অনুষ্ঠান করতে, অব্যয়ম অব্যয়। অনুবাদ: এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ তত্ত্ব থেকেও গুহতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধির প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। তাৎপর্য: ভগবদ্গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে কারণ পূর্ব বর্ণিত সমস্ত মত ও মতাদর্শের সারমর্ম এই অধ্যায়ে প্রতিপাদন করা হয়েছে। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম, কনাদ, কপিল, যজ্ঞবল্ক্য, শাণ্ডিল্য, বৈশ্বরণ এবং চূড়ান্ত পর্যায়ে বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব। সুতরাং দর্শন অথবা দিব্যজ্ঞানে ভারত অত্যন্ত সমৃদ্ধ। এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সারতত্ত্ব। এই তত্ত্বজ্ঞান পরম গুহ, কারণ এই জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। সাধারণত মানুষ এই রাজবিদ্যা শিক্ষালাভ করে না, তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানের মাধ্যমেই সীমিত। জাগতিক শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি, সমাজনীতি, পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, গণিতশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, যোগ্য বিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে সাধারণত শিক্ষালাভ করে। সমগ্র বিশ্বে এই জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। অথচ এই দেহে আত্মার মাহাত্ম্যই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ আত্মবিহীন দেহ মৃত, কিন্তু তবুও প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড়দেহটির আবশ্যকতাগুলির উপরেই মানুষ গুরুত্ব আরোপ করে চলেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মতত্ত্বের মাহাত্ম্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড়দেহটি নশ্বর, কিন্তু আত্ম অবিনশ্বর। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্তোক্ত শরীরিণ। দেহের থেকে আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয়, অবিনশ্বর ও সনাতন। এই মৌলিক উপলব্ধি হচ্ছে জ্ঞানের গুহতত্ত্ব, কিন্তু এর মাধ্যমে আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক সংবাদ প্রদান করে না। কখনো কখনো মানুষ মনে করে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্যে লীন হয়ে গিয়ে তার সত্তা হারিয়ে ফেলে এবং নির্বিশেষ হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এটি কিভাবে সম্ভব যে দেহে অবস্থিত অত্যন্ত সক্রিয় যে আত্মা তা দেহ থেকে মুক্ত হওয়ার পরে নিষ্ক্রিয় হয়ে যায়? আত্মা নিত্য সক্রিয় থাকে। আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তাও নিত্য এবং ভগবদ্ধামে তার ক্রিয়াকলাপ হচ্ছে পারমার্থিক জ্ঞান রাজ্যের গুহতম অংশ। আত্মার এই সমস্ত ক্রিয়াকলাপকে এখানে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুহতম বলা হয়েছে। এই জ্ঞান হচ্ছে সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ। এই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে মানুষের পাপকর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং পাপের পর পাপকর্মের পরিণাম দেখানো হয়েছে। যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ কর্মফলের বিভিন্ন স্তরে আবদ্ধ। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় সেটি তৎক্ষণাৎ
একটি বৃক্ষে পরিণত হয় না, তার জন্যে কিছু সময় লাগে। সর্বপ্রথমে তা একটি চারা গাছে অঙ্কুরিত হয়, তারপর একটি গাছের রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুলে ফলে শোভিত হয়। এভাবেই তা যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে যে রোপণ করেছিল সে তার ফল ও ফুল উপভোগ করে। সেই রকম মানুষের পাপ কর্মের বীজেরও ফলপ্রাপ্ত হতে সময় লাগে। কর্মফলের বিভিন্ন স্তর আছে। পাপকর্ম থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্তাকে সেই পাপকর্মের ফল ভোগ করতে হয়। অনেক পাপকর্ম এখনও বীজ রূপে রয়েছে। অনেক পাপের ফল দুঃখ দুর্দশা রূপে ফলপ্রাপ্ত হয়েছে, আর যা আমরা এখনও ভোগ করছি। সপ্তম অধ্যায়ের 28 শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে, যে ব্যক্তি সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে এবং জড়জাগতিক সংসারে দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে সৎকর্ম পরায়ণ হয়েছেন, তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন। পক্ষান্তরে বলা যায়, যিনি ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তিনি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন। এই কথা পদ্মপুরাণে প্রতিপন্ন হয়েছে। অপ্রারন্ধ ফলম পাপম কুটুম্বীজম ফল উন্মুখম ক্রমে নৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তিরতাত্মানম। ভক্তি সহকারে যারা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন তাদের প্রারব্ধ সঞ্চিত ও বীজত্ব সমস্ত পাপকর্মের ফলেই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপ নাশকারী শক্তি আছে। এই কারণে তাকে পবিত্রম উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয়। উত্তমম শব্দটির অর্থ হচ্ছে অপ্রাকৃত, তমস শব্দটির অর্থ হচ্ছে এই জড়জগৎ অথবা অন্ধকার, এবং উত্তমম শব্দের অর্থ হচ্ছে জড় কার্যকলাপের অতীত। ভক্তিমূলক কার্যকলাপকে কখনোই জড়জাগতিক বলে মনে করা উচিত নয়, যদিও আপাতত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্য কর্ম করে চলেছে। ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তের কাজকর্ম কখনোই জড়জাগতিক কাজকর্ম নয়। তার সমস্ত কাজকর্মই জড়া প্রকৃতির গুণের অতীত, চিন্ময় এবং ভক্তিভাবময়। এমন কথাও বলা হয়ে থাকে যে ভগবত ভক্তি সাধারণত এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। আমরা প্রত্যক্ষ করেছি যে শ্রীকৃষ্ণের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অপরাধ মুক্ত হয়ে কীর্তন করার ফলে সকলেরই যথাসময় অপ্রাকৃত আনন্দ অনুভূতি হয়, যার ফলে মানুষ অতি শীঘ্রই জড়জাগতিক সমস্ত কুলুষ থেকে পূর্ণরূপে পবিত্র হয়। এটি বাস্তবিকই দেখা গেছে। অধিকন্ত কেবলমাত্র শ্রবণ করাই নয়, সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারে কাজকর্মে সহযোগিতা করে তবে সেও উত্তরোত্তর পারমার্থিক উন্নতি অনুভব করে। পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো প্রকার পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না। এই কথা স্বরূপগত এতই পবিত্র যে তার অনুগামী হওয়া মাত্রই মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে। বেদান্ত সূত্রের 3 খণ্ডের 2 অধ্যায়ের 26 নম্বরে এই সিদ্ধান্তের নিরূপণ করা হয়েছে। প্রকাশশ্চ কর্মণ্যভ্যাসাৎ। ভক্তিযোগ এত শক্তিশালী যে তার অনুশীলন করার ফলেই নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায়। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদ মুনির পূর্বজীবনে। ত্রিভুবন খ্যাত ভগবত ভক্ত দেবর্ষি নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। তার শিক্ষা দীক্ষা ছিল না অথবা কৌলিন্যও ছিল না, কিন্তু তার মা যখন মহাভাগবতদের সেবা করেছিলেন তখন তিনিও তাদের সেবাপরায়ণ হতেন এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সেই মহাভাগবতদের সেবা করতেন। নারদমুনি নিজেই বলেছেন শ্রীমদ্ ভগবতের 1ম স্কন্ধের 5ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে, উচ্ছিষ্টলে পানুমোদিত দিজয়ে সুকৃৎস্ম ভুঞ্জে তদপাস্ত কিল বিষা এবং প্রবৃত্তস্ত বিশুদ্ধ চেতস্ত তদ্ধর্মা এবাত্মা রুচি প্রজায়তে। এই শ্লোকটিতে নারদমুনি তার শিষ্য শ্রী ব্যাসদেবকে তার পূর্বজন্মের কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে পূর্বজন্মে বাল্যকালে চতুর্মাসের সময় তিনি কয়েকজন মহাভাগবতের সেবা করেছিলেন, যার ফলে তিনি তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেন। তাদের অনুগ্রহক্রমে তিনি তাদের ভিক্ষাপাত্র
সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার মাত্র ভোজন করেছিলেন এবং তার ফলে তার পাপ দূর হয় এবং চিত্ত মার্জিত হয়, তখন তার হৃদয় সেই মহাভাগবতের মতো নির্মল হয় এবং তাতে পরমেশ্বরের আরাধনায় রুচি জাগ্রত হয়। এই মহাভাগবতেরা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির রস আস্বাদন করতেন। সেই রুচির উন্মেষণ হওয়ার ফলেও নারদও শ্রবণ ও কীর্তনে অত্যন্ত উৎসাহী হন। নারদমুনি তাই আরও বলেছেন, তত্রানহম কৃষ্ণ কথা প্রগায়তা মনুগ্রহেণা শৃণবম মনোহরাঃ তা শ্রদ্ধয়া মেনুপদম ঋষুন্যতা প্রিয় শ্রবসংজ্ঞ মম ভবাদরুচি। সাধুসঙ্গের প্রভাবে নারদ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র আসক্তি জন্মায়। তাই বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে, পাশ্চাত্য কর্মণ্যভ্যাসাৎ ভগবত ভক্তিতে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয় পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বে সত্যস্ফূর্ত বিকাশ হয় এবং তখন তিনি সবকিছু হৃদয়ঙ্গম করতে পারেন। একেই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি। এই শ্লোকে ধর্মমম শব্দটির অর্থ হচ্ছে ধর্মের পথ। নারদমুনি ছিলেন প্রকৃতপক্ষে এক দাসীপুত্র, তাই তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাননি। তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবত ভক্তের সেবায় নিযুক্ত ছিলেন। শিশু নারদও সেই সুযোগ পেয়েছিলেন এবং কেবল সাধুসঙ্গের প্রভাবেই তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য প্রাপ্ত হন। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ। সবই পুংসম পরধর্ম ইয়াদভক্তি রধক সজে। ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানেন না যে ধর্মাচরণের চরম সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকটিতে বেদেষু যজ্ঞেষু তপস্যসু চৈব, আমরা ইতিমধ্যে সেই সম্বন্ধে আলোচনা করেছি। সাধারণত আত্ম উপলব্ধি করতে হলে বৈদিক জ্ঞানের আবশ্যকতা আছে, কিন্তু এখানে যদিও নারদ কখনো কোনো গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠানে যাননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি, তবুও তিনি বৈদিক জ্ঞান অনুশীলনে পরম সিদ্ধি লাভ করেছিলেন। এই ভক্তিপদ এতই শক্তিশালী যে নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান না করেও পরম সিদ্ধি লাভ করা যায়। এটি কি করে সম্ভব? বৈদিক সাহিত্যে সেই সম্বন্ধে প্রতিপন্ন হয়েছে। আচার্যবান পুরুষেরা বেদামহান আচার্যদের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত ও বৈদিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ মানুষেও আত্ম উপলব্ধির উপযোগী জ্ঞান সম্বন্ধে অবগত হতে পারেন। ভক্তিযোগের পথ অত্যন্ত সুখসাধ্য, সুখমম। কেন? ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণয়। সুতরাং ভগবানের নাম, মহাত্মা, শ্রবণ, কীর্তন অথবা প্রামাণিক আচার্যদের দিব্য জ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শোনার মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয়। শুধু বসে বসেই শিক্ষালাভ করা যায় এবং তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায়। যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক। পরম দরিদ্রের মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায়। ভগবান বলেছেন, পুত্রম পুষ্পম ফলম তোয়ম। তিনি ভক্তের নিবেদিত সব কিছুই গ্রহণ করতে প্রস্তুত এবং তা যাই হোক না কেন তাতে কিছু মনে করেন না। পত্র, পুষ্প, ফল, জল আদি পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ ভগবানকে তা প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে পারে। ভক্তি সহকারে ভগবানকে যা কিছু অর্পণ করা হয় তা তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন। ইতিহাসে এর অনেক উদাহরণ আছে। ভগবানের চরণে অর্পিত তুলসীর সৌরভ শুধুমাত্র ঘ্রাণ করে সনত কুমার আদি মহিষীরা মহাভাগবতে পরিণত হন। এভাবেই আমরা দেখতে পাই যে ভক্তির পন্থা অতি উত্তম এবং অত্যন্ত সুখসাধ্য। ভগবানকে আমরা যা কিছুই নিবেদন করি না কেন তিনি কেবল আমাদের ভালোবাসাটাই গ্রহণ করেন। এখানে ভক্তিযোগকে শাশ্বত নিত্য বলা হয়েছে। এই ভক্তি মায়াবাদীদের মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণিত করে। মায়াবাদীরা কখনো কখনো নামমাত্র ভক্তি অনুশীলন করে এবং ভক্তি লাভ না করা পর্যন্ত তার আচরণ করতে থাকে, কিন্তু সবশেষে যখন তারা মুক্ত হয় তখন ভক্তি ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যায়। অত্যন্ত স্বার্থপরায়ণ এই ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না। যথার্থ ভক্তিযোগের অনুশীলন
এমনকি মুক্তির পরেও পূর্ববৎ চলতে থাকে। ভক্ত যখন ভগবত ধামে ফিরে যান তখন তিনি সেখানেও ভগবত সেবায় মগ্ন থাকেন। ভক্ত কখনো ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করেন না। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে যথার্থ ভক্তিযোগের শুরু হয় মুক্তি লাভের পরে। মুক্তির পরে কেউ যখন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন তখনই তিনি ভগবত ভক্তির অনুশীলন শুরু করে। সম সর্বেষু ভূতেষু মদভক্তি লবেত পরাম। স্বাধীনভাবে কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলেও পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না। এই সব যৌগিক উপলব্ধির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হতে পারে, কিন্তু ভগবত ভক্তি স্তরে উপনীত না হলে পুরুষোত্তম ভগবান যে কি কেউ তা বুঝতে পারে না। শ্রীমদ্ ভগবতে এই কথা প্রতিপন্ন করা হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে বিশেষভাবে মহাভাগবতদের মুখারবিন্দ থেকে শ্রীমদ্ ভগবত অথবা ভগবদ্গীতা শ্রবণ করলে কৃষ্ণতত্ত্ব বা ভগবত তত্ত্ব জ্ঞান বা ভগবত তত্ত্ব জানা যায় এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগ হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত তখন মানুষ বুঝতে পারে ভগবান কি। এভাবেই ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গুহতত্ত্বের রাজা। এটি হচ্ছে পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে এর অনুশীলন করা চলে। তাই এই পন্থা গ্রহণ করা মানুষের অবশ্যই কর্তব্য।